गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। জয় গুরু। পরম করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজকে যোগী কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি। পঞ্চম পরিচ্ছদ, বিষয় গন্ধর্ব বাবার অলৌকিক ঘটনা প্রদর্শন। পৃথিবীতে সব ব্যাপারে একটা নির্দিষ্ট কাল আর সব কাজেরই একটা উপযুক্ত সময় আছে। সলোমনের এই মহাজন বাক্য আমি আমার আশ্বাস লাভের জন্য পাইনি। বাড়ি থেকে কোন জায়গায় গেলেই আমার সন্ধান দৃষ্টি বেশ সজাগ ও সতর্ক রাখতাম। যদি কোনোভাবে আমার ভাগ্যের নির্দিষ্ট গুরুর শ্রীমুখটি কোনো জায়গায় চোখে পড়ে, কিন্তু আমার স্কুলের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তার দর্শন কোথাও পাইনি। অমরের সঙ্গে হিমালয়ে পলায়ন আর শ্রী যুক্তেশ্বর গিরিজির আমার জীবনের আবির্ভাবের সেই পরম পুণ্য দিনটির মাঝখানে 2 বছর কেটে গিয়েছিল। এর মধ্যে আমি অনেকজন মহাত্মা মহাপুরুষের দর্শন লাভ করেছিলাম। গন্ধ বাবা, সহুংস্বামী, নগেন্দ্রনাথ ভাদুরী মাস্টারমশাই এবং বিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক শ্রী জগদীশচন্দ্র মহাশয়। গন্ধ বাবার সঙ্গে আমার সাক্ষাতের 2টি পূর্বাভাস ছিল। একটি ছিল সুসঙ্গত আর অন্যটি বেশ কৌতুকজনক। ঈশ্বর সরল আর সবই জটিল। প্রকৃতির অপেক্ষিক জগতে কোনো পরম মান খুঁজতে যেও না। মন্দিরস্থিত কালীমূর্তির সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় এইসব দার্শনিক চরম তত্ত্ব সকল মৃদুভাবে আমার কর্ণকুহরে এসে প্রবেশ করিল। পিছন ফিরে তাকিয়ে দেখি যে একটি দীর্ঘকায় পুরুষ, যার পরিচ্ছদে অথবা বলতে গেলে তার অভাবে তাকে পরিব্রাজক শুধু সাধু বলেই বোধ হয়। আমি সকৃতজ্ঞভাবে হেসে বললাম, সত্যি আপনি আমার মনের জটিল চিন্তার রাশির মধ্যে প্রবেশ করতে পেরেছেন। প্রকৃতির রুদ্র আর প্রসন্ন এই 2 ভাব মূর্ত হয়েছে কালী প্রতিমার মধ্যে, কিন্তু তাদের ওই বৈপরীত্য আমার চেয়ে অনেক জ্ঞানী গুণীদেরও হতবুদ্ধি ঘটিয়েছে। তিনি বললেন, অল্প লোকই আছেন যারা তার রহস্যভেদ করতে পারেন। শুভাশুভ এই 2 ভাবের দুর্ভেদ্য প্রহেলিকাময় মানুষের জীবন যে স্ফিংসের মতো সকল লোকের বুদ্ধির কাছে এক বিরাট রহস্যের সৃষ্টি করেছে, এর সমাধানের কোনো চেষ্টা না করে অধিকাংশ লোক তার জীবন বৃথায় ব্যয় করে। মান্ধাত্মার আমল হতে এমনকি আজ পর্যন্ত লোকে সেই দণ্ডই দিয়ে আসছে। মাঝে মধ্যে 1-2 হয়তো তার বিরাট অস্তিত্বের জোরে কখনো পরাজয় মানতে চায় না। দ্বৈত মায়াবাদের মধ্যে হয়তোবা সে অদ্বৈতবাদের অখণ্ড সত্যের সন্ধান পায়। বহুদিন ধরে অকপটভাবে জ্ঞান রাজ্যে অন্তর্দর্শনের অনুশীলন করে দেখেছি। প্রবেশের পথ দারুণ কঠিন। আত্মসমীক্ষা আর চিন্তার প্রতি নিরন্তর অবলোকনে এক কঠিন আর দারুণ অভিজ্ঞতা হয়। প্রবল আত্মাভিমানকেও তা চূর্ণ করে দেয়। সত্যিকারের আত্মবিশ্লেষণই কিন্তু সুনিশ্চিতভাবে সত্যদ্রষ্টার ভাব আনয়ন করে। আত্মপ্রকাশের ধারা বা ব্যক্তিগত স্বীকৃতি পর্যন্ত তাদের আত্মম্ভরি করে তোলে। যাদের এই ধারণা জন্মায় যে ঈশ্বর ও সৃষ্টির ব্যাখ্যায় তাদের ব্যক্তিগত অধিকার আছে। আলোচনাটি বেশ ভালোই লাগছিল। বললাম, এরকম উদ্ধত মৌলিকত্বের কাছে হতে সত্য নীরবে সরে যায়, তাতে আর সন্দেহ নেই। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার ব্যক্তিগত সংস্কার হতে মুক্ত হতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে শাশ্বত সত্য উপলব্ধি করতে পারবে না। মানুষের মন যুগান্তর সংস্কার মাটিতে আবৃত সংখ্যাতীত জগৎমায়ার অধীন নিরানন্দ জীবনের নিষ্ফলতায় পরিপূর্ণ। মানুষ যখন তার অন্তর শত্রুর সঙ্গে লড়াই শুরু করে, যুদ্ধক্ষেত্রের ভীষণ লড়াই, তখন তার কাছে নিতান্তই অকিঞ্চিতকর হয়ে যায়।
দুর্দর্শ শারীরিক শক্তিতে পরাজিত হবার মতো মর জগতের শত্রু এরা নয়। সর্বব্যাপী দৃষ্টি নিরসন এরা মানুষকে স্বপ্নে অনুসরণ করে থাকে। ভীষণ আর মারাত্মক রকমের অস্ত্রশস্ত্রে গুপ্তভাবে সজ্জিত অন্ধকুম কামনার এইসব সৈন্যদল আমাদের হত্যা করবার সুযোগ অনুবরত খুঁজে বেড়ায়। সে নিতান্তই হতভাগ্য বই কি, তাকে অক্ষম, নিরস আর ঘৃণ্য ছাড়া আর কিছুই বা বলা যায়? মহাশয়, এইসব ভ্রান্ত হতভাগ্যদের জন্য কি আপন এতটুকু সহানুভূতি নেই? সাধুটি মুহূর্তের জন্য চুপ করে রইলেন। পরে একটু শ্লেষের সঙ্গে বললেন, সর্বগুণাধার প্রত্যক্ষ ঈশ্বর আর প্রত্যক্ষ মানুষ, যার প্রায় কিছুই গুণ নাই বললেই চলে, এই দুইজনকে সমানভাবে ভালোবাসা অভাবনীয় বই কি, কিন্তু উদ্ভাবনী শক্তি কম ন্যূন নয়। অন্তরের মধ্যে খুঁজে দেখলে মানুষের মন যা স্বার্থবুদ্ধি জড়িত, তার মধ্যেও একটা ঐক্যের ভাব শীঘ্রই খুঁজে পাওয়া যায়। এক হিসেবে অন্তত মানুষের বিশ্বভ্রাতৃত্বের পরিচয় মেলে। এই ভ্রাতৃত্বভাবের আবিষ্কারে মানুষের ক্ষুদ্র ভীত মন স্তম্ভিত হয়ে যায়। এইভাবে মানুষের জন্যে মানুষের দরদ সৃষ্টি হয়। বিকাশোন্মুখ মানবতার নিরাময় শক্তির বিষয়ে যে মন অন্ধ ছিল, তা একটা উদার দিব্য দৃষ্টি লাভ করে। সকল যুগের সাধুসন্তরা তো আপনারই মতো জগতের দুঃখে কাতর হয়েছেন। একমাত্র স্বার্থপরায়ণ ব্যক্তিরাই অপর মানুষের জীবনের দুঃখ দৈন্যের প্রতি সহানুভূতি হারায়, কারণ নিজেদের সীমিত দুঃখ কষ্টের মধ্যেই তাদের মন ডুবে থাকে। সাধুটির গম্ভীর বদন বেশ কোমল হয়ে এলো। বলতে লাগলেন, যে ছুরি দিয়ে চেরার মতো আত্মব্যবচ্ছেদ করে দেখে, সেই বিশ্বানুকম্পার বিস্তার অনুভব করতে পারে, আর তার অহংকারের উচ্চনাদ থেমে আসে। এই সব জমিতেই ভগবত প্রেমের ফুল ফোটে। অবশেষে জীব আর কিছুই না হোক মনের যন্ত্রণায় অস্থির হয়ে তার সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বলে, আর কেন প্রভু, আর কেন, আর যে পারি না। দুঃখের দারুণ কষাঘাতে জর্জরিত আর তাড়িত মানুষ অবশেষে সেই অসীম সত্তার দিকেই ধাবিত হয়, তার অনুপম রূপের মাধুরী একমাত্র তাকে তার প্রতি আকৃষ্ট করে। সাধুটি আর আমি কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে মায়ের অপরূপ সৌন্দর্য দর্শন করবার জন্য গিয়েছিলাম। আমার ক্ষণিকের সাথীটি তখনই আবার সঙ্গে সঙ্গে মন্দিরের কারুকার্য শোভাকে কেন কোনো গুরুত্বই না দিয়ে বলে উঠল, ইট কাঠ মনে কোনো সারা জাগায় না, হৃদয় কেবল প্রাণের সুরেই বিকশিত হয়। সূর্য কিরণের মধ্যে দিয়ে আমরা দরজার দিকে অগ্রসর হলাম। মন্দিরে তখন অসংখ্য ভক্ত পূজারীদের দল যাওয়া আসা করছিল। সাধুটি আমায় গম্ভীরভাবে নিরীক্ষণ করে বললেন, তুমি শিশু, ভারতবর্ষও শিশু। প্রাচীন মুনি ঋষিরা আধ্যাত্মিক জীবনের অক্ষয় আদর্শ স্থাপন করে গেছেন। তাদের সতন প্রথা অধুনাতন দেশে ও কালের পক্ষেও যথোপযুক্ত। জড়বাদের মোহে আচার ভ্রষ্ট আর বিকৃত না হয়ে সেই সব ধর্মানুশাসন বা তার উপদেশ আদি এখনও ভারতবর্ষকে গড়ে তুলছে। হাজার হাজার বছর ধরে বিপর্যস্ত বুদ্ধি পণ্ডিতেরা যার মূল্যায়ন করতে পারেননি, সন্দেহপ্রবণ সেই কালের বিচারে বেদের মূল্য আজ নিরূপিত হয়ে গেছে। এইটাকেই তোমার উত্তরাধিকার বলে গ্রহণ করো। পরম বাগ্মী সেই সাধুটির কাছ হতে বিদায় গ্রহণ করবার সময় তিনি এক ভবিষ্যৎবাণী করে বসলেন, এখান থেকে যাইবার পরই কিন্তু তোমার একটি অদ্ভুত অভিজ্ঞতা ঘটিবে। দেখো, মন্দিরের সীমানা ছেড়ে আমি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলাম। একটা বাঘ ঘুরতেই বহুদিনের পরিচিত একটি লোকের সঙ্গে সাক্ষাৎ দেখা হয়ে গেল। ইনি হচ্ছেন সেই সব মহাপ্রভুদের একজন, যারা একবার আলাপ জুড়লে আর তাদের স্থানকালের মাত্রা জ্ঞান থাকে না। আমি কিন্তু তখন তার হাতে এড়িয়ে তাড়াতাড়ি ছড়ে পড়বার মতলব করছিলাম। দেখে সে বললে, আচ্ছা, তোমায় আমি শিগগিরই ছেড়ে দেব, কিন্তু আমাদের সেই ছাড়াছাড়ি হবার পর যা কিছু ঘটেছে তা সব একে একে বলো দেখি। বললাম, কি মুশকিল, আরে আমাকে যে এক্ষুনি যেতে হবে, কিন্তু হলে কি হয়,
কে বা শোনে কার কথা? সে তো আমার হাতটি পাকড়ে ছোটোখাটো যত সব খবর একে একে বের করে নিতে লাগলো। মজা মন্দ নয়, আর যতই আমি বলি ততই সে ক্ষুধার্ত নেকড়ের মতো আরও খবরের সন্ধানে লালায়িত হয়। মনে মনে আমি মা কালীর কাছে প্রার্থনা শুরু করলাম, যাতে চট করে পালাতে পারি তার একটা উপায় বার করে দেবার জন্যে। সঙ্গীটি হঠাৎ আমাকে ছেড়ে চলে গেল। একটা মুক্তির নিঃশ্বাস ফেলে দ্বিগুণ জোরে পা চালিয়ে দিলাম, এই ভয়ে যে আবার তার বকবকানির পাল্লায় পড়তে না হয়। পশ্চাতে দ্রুত পদধ্বনি শুনতে পেয়ে আমিও গতি বৃদ্ধি করলাম। পিছন ফিরে তাকাতে সাহস হয় না, কিন্তু প্রায় ছুটে এসে বন্ধুবার খুব স্ফূর্তির সঙ্গে আমার কাঁধটি ধরে এসে দাঁড়ালো। তারপরে সে শুরু করলো, আরে আমি যে তোমায় গন্ধ বাবার কথা বলতে একেবারেই ভুলে গিয়েছি। উনি ওই সামনের বাড়িতেই থাকেন বলে সে সামান্য দূরে একটি বাড়ি দেখিয়ে দিল। তারপর বলল, ওর সঙ্গে দেখা করে যেও কিন্তু, বুঝলে? ভারী অদ্ভুত লোক, তুমি অনেক আশ্চর্য ব্যাপারে ওখানে দেখতে পাবে। যাই হোক, এখন আমি চললাম তবে। এই বলে এবার সে সত্যিই চলে গেল। তার এই কথায় কালীঘাটের মন্দিরে সেই সাধুটির ভবিষ্যৎবাণীর কথা আমার মনে পড়ে গেল। কৌতূহলের বশবর্তী হয়ে সেই বাড়িতে গিয়ে প্রবেশ করলাম। দেখি একটি বেশ প্রশস্ত বৈঠকখানার একটা গেরুয়া রঙের সরু আলিচার ওপর বসে লোক এখানে ওখানে বসে রয়েছে। বসতেই একটা অদ্ভুত বিস্ময়ের চাপা ফিসফিসানি আমার কানে এসে পৌঁছলো। ওই দেখো, গন্ধবাবা বাঘচালের উপর বসে রয়েছেন। উনি যে কোনো গন্ধহীন ফুলের ভিতর স্বাভাবিক সুগন্ধ এনে দিতে পারেন। তাছাড়া শুকনো কুড়ি ফুটিয়ে তুলতে অথবা কারুর গা থেকেও অতি মনোরম গন্ধ বার করতে পারেন। শুনে সাধুটির দিকে আমি সোজা তাকালাম। সাধুটিরও চঞ্চল দৃষ্টি আমার উপর স্থির হয়ে দাঁড়ালো। শ্যামবর্ণ নধর দেহ, শ্বশ্র বিশিষ্ট চক্ষু দুটি বেশ বড় বড় আর উজ্জ্বল। বললেন, বাবা, তোমায় দেখে খুব খুশি হয়েছি। কি চাও বলো? কোনো গন্ধ চাই? মনে হলো কথাগুলো যেন ছেলে মানুষের মতো। জিজ্ঞাসা করলাম, কি হবে? বললেন, অলৌকিক উপায়ে গন্ধ বেরোচ্ছে, দেখতে পাবে। ভগবানকে গন্ধহীন করবার কাজে লাগান নাকি? তাতে কি হয়েছে? ভগবানই তো গন্ধ তৈরি করেন। তা বটে, তবে তিনি ফুলের নরম পাপড়ির ভিতরেই গন্ধ তৈরি করেন সদ্য ব্যবহারের পর ফেলে দেবার জন্যে। আপনি ফুল তৈরি করতে পারেন কি? হ্যাঁ, তবে সাধারণত আমি কেবল গন্ধই তৈরি করি। তাহলে আতর তৈরির কারখানা তো সব উঠে যাবে। আরে না না, তাদের ব্যবসা সব ঠিক বজায় থাকবে। আমার নিজের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের শক্তির কিঞ্চিত পরিচয় মাত্র সকলের কাছে দেওয়া, আর কিছু নয়, বুঝলে? মহাশয়, ঈশ্বরের প্রমাণের কোনো দরকার আছে কি? তিনি কি সর্বত্র সকল বিজয়ী অলৌকিক ব্যাপার ঘটাচ্ছেন না? বলুন। হ্যাঁ, কিন্তু তার অন্তর সৃষ্টি বৈচিত্র্যের মধ্যে আমারও তো সামান্য কিছু দেখাতে পারি। কতদিন আপনার এই বিদ্যায় পারদর্শী হতে লেগেছে? 12 বৎসর। এই অলৌকিক উপায়ে গন্ধ তৈরি করবার জন্যে পূজনীয় সাধু জীবনে হয় যে কোনো গন্ধ বিক্রেতার দোকান থেকে গোটা কতক টাকার বদলে আপনি যা পেতে পারেন, তার জন্য বৃথাই আপনি এই 12টা বছর ব্যয় করেছেন। গন্ধ তো ফুলের সঙ্গে সঙ্গেই চলে যায়। হ্যাঁ, কিন্তু গন্ধ তো মৃত্যুর সঙ্গে সঙ্গেও চলে যায়। শুধুমাত্র দেহের তৃপ্তির জন্যে আমি তা চাইব কেন? দার্শনিক প্রবর, তোমার কথা শুনে খুব খুশি হলাম। নাও, তোমার ডান হাতটি বাড়াও দেখি, বলে আশীর্বাদ ছলে দক্ষিণ হস্তটি প্রসারিত করিলেন। গন্ধবাবার কাছ থেকে আমি গজ কয়েক দূরে বসেছিলাম। আমার গা ছুঁয়ে কোনো লোক বসেছিল না। আমি হাতটি বাড়িয়ে দিলাম। যোগীবর তা স্পর্শ করলেন না, শুধু জিজ্ঞাসা করলেন, তোমার কি গন্ধ চাই? গোলাপ। বেশ, তাই হবে। অপরিসীম বিস্ময়ে দেখলাম যে গোলাপের মনোরম সৌরভ আমার করতলের মধ্যস্থল হতে তীব্রভাবে ফুটে বেরোচ্ছে। আমি একটু হেসে কাছের ফুলদানি থেকে একটি গন্ধহীন ফুল তুলে নিয়ে বললাম, এই ফুলটিতে কি জুঁই ফুলের গন্ধ ফোটাতে পারেন? তাই হবে। ফুলের পাপড়িগুলো থেকে তখনই জুঁই ফুলের গন্ধ ভুরভুর করে বের হতে লাগলো।
এই অপূর্ব ইন্দ্রজালের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে তার একটি শিষ্যের পাশে গিয়ে বসলাম। তিনি বললেন যে গন্ধবাবা, যার আসল নাম স্বামী বিশুদ্ধানন্দ, তিব্বতে এক গুরুর কাছ থেকে যোগের নানা আশ্চর্য প্রক্রিয়া শিক্ষা করে এসেছেন। তিব্বতী যোগীটির বয়স শুনলাম 1000 বছরের ওপর। শিষ্যটি গুরুর বিষয়ে বেশ একটু গর্ব প্রকাশ করে বললেন, তার শিষ্য গন্ধবাবা, আপনি এইমাত্র যে রকম দেখলেন তেমনি যখন তখন তিনি, কিন্তু উনি শুধু কথা বলে গন্ধ তৈরি করেন না। অবশ্যই মেজাজ অনুযায়ী ওর কাজের অনেক তারতম্য হয়। ওর অদ্ভুত শক্তি। কলকাতার বহু গণ্যমান্য ব্যক্তি ওর শিষ্য। আমি মনে মনে ঠিক করলাম আমি আর এদের দল বাড়াবো না। একেবারে আক্ষরিক অর্থেই অলৌকিক শক্তিশালী কোনো গুরু আমার ঠিক মনের মতো নয়। গন্ধবাবাকে বিনম্র নমস্কার জানিয়ে সেখান হতে প্রস্থান করলাম। বেড়াতে বেড়াতে বাড়ি ফেরবার সময় সেই দিনকার 3টি বিচিত্র ঘটনার কথা ভাবতে লাগলাম। বাড়ির দরজায় পা দিতেই উমা দিদির সঙ্গে দেখা। বলল, বড়ই চাল বেড়ে গেছে দেখছি, আবার সেন্ট ব্যবহার করা হচ্ছে, ব্যাপার কি? বিনা বাক্যবায়ে হাতটি বাড়িয়ে দিদির দিকে তা শুকতে ইশারা করলাম। শুকেই চেঁচিয়ে বলে উঠল, আহ কি চমৎকার, কি চমৎকার গোলাপের গন্ধ, আর কি অস্বাভাবিক রকমের উগ্র। সত্যিই ব্যাপারটা উগ্র রকমের অস্বাভাবিক ভেবে নিঃশব্দে তার নাকের কাছে সেই অলৌকিক উপায়ে সুগন্ধ করা ফুলটি ধরলাম। ওফ, জুঁই ফুল আমি বড্ড ভালোবাসি বলেই সে ফুলটি ছিনিয়ে নিল। কারণ দিদি খুব ভালো রকমেই জানতো যে ও ধরনের ফুল একেবারেই গন্ধহীন। কিন্তু তা থেকে জুঁই ফুলের গন্ধ বারংবার শুকতে শুকতে তার মুখের উপর একটা হাস্যকর নির্বুদ্ধিতার প্রকাশ পেল। দিদির উপর গন্ধের প্রতিক্রিয়াতে আমার একটা সন্দেহ দূর হলো। হয়তোবা গন্ধবাবা আমার উপর আত্মসম্মোহিত অবস্থা আনতেই আমি কেবল গন্ধটা টের পেয়ে পাচ্ছিলাম। পরে আমি আমার বন্ধু অলোকানন্দের কাছ হতে গন্ধবাবার আরেকটি অলৌকিক শক্তির কথা শুনেছিলাম, যা শুনে আমার মনে হলো যে হায় রে, পৃথিবীর লক্ষ লক্ষ ক্ষুধিত মানুষের আজকে যদি তা থাকতো। অলোকানন্দ বলেছিল, বর্ধমানে গন্ধবাবার আস্তানায় এক উৎসব উপলক্ষে শতাধিক অভ্যাগতের মধ্যে আমি উপস্থিত ছিলাম। বিরাট আনন্দোৎসব, অনেকেই এসেছেন। যোগীবরের শূন্য থেকে জিনিস তৈরি করবার কথা শুনে আমি একটু হেসে কিছু অসময়ের ট্যাঞ্জারিন কমলালেবু তৈরির করবার কথা বললাম। সঙ্গে সঙ্গে কলাপাতার উপর পরিবেশন করা লুচিগুলো বেশ ফুলে উঠল। প্রত্যেকটি লুচির খোলের ভেতর একটি করে খোসা ছাড়ানো ট্যাঞ্জারিন কমলালেবু। আমারটিতে তো ভয়ে ভয়ে কামড় দিলাম, কিন্তু দেখলাম তা অতি সুস্বাদু। বহু বৎসর পরে আমি উপলব্ধি বলে জানতে পেরেছিলাম কি করে গন্ধবাবা ওইসব তৈরি করেন। কিন্তু হায়, এই প্রক্রিয়াটি চিরকালই জগতের ক্ষুৎপীড়িত মানব গোষ্ঠীর আয়ত্তের বাইরে থেকে যাবে। বিভিন্ন ইন্দ্রিয়গ্রাহ্য উত্তেজনা যা মানুষের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তা সব ইলেকট্রন আর প্রোটনের স্পন্দন তারতম্যের উৎপন্ন হয়। এই স্পন্দনগুলি আবার প্রাণ অর্থাৎ নিউট্রন অর্থাৎ লাইফট্রন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই লাইফট্রন বা নিউট্রনই হচ্ছে সূক্ষ্ম প্রাণ শক্তি অথবা পারমাণবিক শক্তি অপেক্ষাও সূক্ষ্মতর শক্তি, যা সুকৌশলে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত পঞ্চতন্মাত্রের উপর প্রতিষ্ঠিত। গন্ধবাবা কতকগুলি যৌগিক প্রক্রিয়ার বলে নিজেকে এই বিশ্ব প্রাণশক্তির সঙ্গে এক সুরে বেঁধে সেই সব লাইফট্রনগুলির স্পন্দনশীল গঠন কার্যে পরিবর্তন সাধিত করে তাদের ইচ্ছামতো রূপ দিয়ে ঈপ্সিত ফল লাভ করতে পারেন। তার গন্ধ বা ফল তৈরি করা বা অন্যান্য আশ্চর্য ব্যাপার সকল এইসব জাগতিক স্পন্দনের বাস্তব রূপ মাত্র। সম্মোহিত অবস্থায় তৈরি কোনো আভ্যন্তরীণ অনুভূতি নয়। যেসব লোকেদের অ্যানেস্থেসিয়াটিক প্রয়োগ বিপদ ঘটতে পারে, তাদের ছোটোখাটো অস্ত্রোপচারের সময় মানসিক ক্লোরোফর্ম হিসেবে ডাক্তারেরা সম্মোহন বিদ্যা প্রয়োগ করেন। কিন্তু কারোর উপর বারবার সম্মোহন শক্তির প্রয়োগ অত্যন্ত ক্ষতিকর, কারণ এর পরে এমন একটি তামসিক মনস্তাত্ত্বিক ক্রিয়া প্রকাশিত হয় যাতে করে তা কালক্রমে মস্তিষ্কের কোষগুলির মধ্যে
একটা বিশৃঙ্খলার ভাব এনে দেয়। সম্মোহন বিদ্যা হচ্ছে অপরের ভূমিতে অনধিকার প্রবেশ। এর সাময়িক ঘটনাবলী ঈশ্বর অনুভূতি সম্পন্ন ব্যক্তিদের কার্যকলাপের তুল্য কখনোই নয়। দিব্যভাবে উদ্ধৃত প্রকৃত ঋষিরা এই নিখিল বিশ্ব সৃজনকারী একজন যে স্বপ্নদ্রষ্টা আছেন, তার ইচ্ছার সঙ্গে এক সুরে বাধা তাদের ইচ্ছা শক্তি বলে এই স্বপ্ন জগতে নানা পরিবর্তন আনয়ন করতে পারেন। গন্ধ বাবা প্রদর্শিত অলৌকিক কার্যাবলী দেখতে অবশ্য খুবই আশ্চর্যজনক বটে, কিন্তু আধ্যাত্মিকভাবে সেসব একেবারেই নিরর্থক। একমাত্র আনন্দ বিধান করা ছাড়া তার আর অন্য কোনো সার্থকতা থাকে না। এরা গভীর ঈশ্বরানুসন্ধিৎসার পথ থেকে মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। প্রকৃত গুরুরা কিন্তু অলৌকিক শক্তির অযথা ও সাড়ম্বর প্রদর্শন করাকে আদৌ পছন্দ করেন না। পারস্য দেশের মরমী আবু সৈয়দ একবার এই জল স্থল অন্তরিক্ষের উপর ক্ষমতা লাভের দৃপ্ত কতকগুলি ফকিরকে মৃদু ভর্ৎসনা করিয়া বলিয়াছিলেন, ব্যাং জলেতেও সমান স্বাচ্ছন্দ্য, কাক ও শকুন অতি সহজেই বাতাসে উড়ে বেড়ায়। পূর্বে ও পশ্চিমে শয়তান একইভাবে বর্তমান। সত্যিকারের খাঁটি মানুষ তাকেই বলে যে তার স্বজনদিগের সঙ্গে সাধু ব্যবহার করে। ভাবের হাটে যার বেচা কেনা চলে, কিন্তু মুহূর্তেকের তরেও সে ভগবানকে ভোলে না। আর এক উপলক্ষে পারস্যের সেই মহান শিক্ষাগুরু ধর্মজীবন সম্বন্ধে এইরকম উপদেশ দিয়েছিলেন, তোমার মাথার ভেতর যা সব ঢুকে আছে, স্বার্থপর চিন্তা আর নানা দুরাশা, তা সব দূর করে ফেলো। তোমার হাতে যা আছে তা সব অকুণ্ঠভাবে বিতরণ করো, আর দুঃখের আঘাতে কখনো মুষড়ে পড়ো না। কালীঘাটের সেই নিরপেক্ষ সাধু অথবা তিব্বতে শিক্ষাপ্রাপ্ত সেই যোগী কেউই আমার গুরু অন্বেষণের আকাঙ্ক্ষায় পরিতৃপ্তি এনে দিতে পারেনি। আমার অন্তরে তার পরিচয়ের জন্য কোনো উপদেষ্টার প্রয়োজন হয়নি। আর সেখানে একটা স্বতঃস্ফূর্ত উৎসাহ বাণীর প্রতিধ্বনি প্রবলতর হয়ে উঠত, কারণ তার বিরল আবির্ভাব ঘটত নীরবতার মধ্য হতে। শেষ পর্যন্ত যখন আমি আমার গুরুর দর্শন পেলাম, তখন একমাত্র তার মহিমাময় আদর্শের মধ্যেই প্রকৃত মানুষটির পরিচয় পেলাম, আর কিছুরই দরকার হয় নাই। জয় গুরু, জয় গুরু।